কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন শুধুমাত্র মিশিংয়ের তৈরি চাউলের গুঁড়া দিয়ে নরম তুলতুলে তেলের পিঠা। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। প্রত্যেকটা পিঠা ফুলকো হবে, দেখতেই পাচ্ছেন কতটা নরম সফট হয়েছে। চলুন শুরু করি। একটি পাত্রের মধ্যে দিয়ে নিয়েছি 3 চামচ চাউলের গুঁড়া। যেহেতু আমরা মানুষ কম তাই 3 চামচ দিয়ে নিয়েছি, আর 2 চামচ দিয়ে নিয়েছি ময়দা। আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে পারেন। হাত সহ্য করতে পারবে ওই তাপমাত্রার কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি। এখন এটাকে আমরা ভালো করে আমরা যে আটা রুটি তৈরি করে একটু শুকনো শুকনো করে মেখে নিতে হবে। যদি ভালো করে মেখে নিতে পারেন তাহলে প্রত্যেকটা পিঠা ফুলকো হবে। আমার নতুন আপুরা যারা আছেন তারা কিন্তু খুবই সুন্দর ভালো তেলের পিঠা তৈরি করতে পারেন। আবার যারা পুরাতন আছেন তারাও কিন্তু অনেক সময় পারেন না, কারণ হচ্ছে এটা মাখার বেশ কমে কিন্তু তেলের পিঠাটা ফুলকো হয় না। দেখতেই পাচ্ছেন আমি মেখে নিয়ে এখন চিনি দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে আখের গুঁড়ো দিতে পারেন, সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি। আমার আম্মু বলে থাকেন যে কোনো মিষ্টি খাবারে লবণ দিলে খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, তাই দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। এখন এখানে আবারও কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি। সবার হাতে কিন্তু পিঠা ভালো হয় না, যদি ভালো করে মাখাতে পারেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটা পিঠা ফুলকো হবে এবং নরম তুলতুলে সফট হবে। মেখে নিয়েছি আমি কিছুটা সময় নিয়ে, আর দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কীরকম হবে। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি, এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। চুলায় একটি লোহার তা বসিয়ে তেল দিয়ে নিয়েছি। আমি ছোট্ট একটা লোহার কড়াই নিয়েছি, আর এটাতে কম তেল দিয়েই পিঠাগুলো ভাজা যাবে। এখন আমি তেলটা গরম হলে সামান্য একটু ডো দিয়ে নিয়েছিলাম, আর যখন ডোটা ফুলে উঠেছিল তখন আমি প্রথম পিঠাটা দেওয়া শুরু করলাম। অনেকেই বলে থাকেন প্রথম পিঠা দিলে নাকি ফুলে না। দেখেন আমি কিন্তু এই প্রথমই দিয়েছিলাম। পিঠাটা মাশাআল্লাহ কত সুন্দর নরম ফুলকো হয়ে ফুলে উঠেছে। অনেকে আছেন পিঠা তৈরি করেন, আবার অনেকে আছে করতে পারেন না। যারা করতে পারেন না তারা কিন্তু আমার ভিডিও দেখে তৈরি করে নিতে পারেন। আমার শাশুড়ি একবার তৈরি করেছিল, ওনার একটা পিঠাও ফুলকো হয়নি, কারণ ওই সময় আমার যা ওই গোলাটা তৈরি করে দিয়েছিল। আর যখন তৈরি করেছিল জিজ্ঞাসা করছিলাম যে মা এই পিঠাগুলো কেন ফুলছে না, আমি ভিডিও করব তো তার জন্য। বলছে যে তোমার যা করে দিয়েছে এখন কি জন্য ফুলে না, আমি তো বলতে পারবো না মা, ওই আর কি বলেছিল। তো দেখেন প্রত্যেকটা পিঠা কিন্তু ফুলে উঠছে। আর যে কেউ এটা তৈরি করতে পারবেন, আমি যেভাবে বলছি ওইভাবে তৈরি করলেই দেখবেন আপনার প্রত্যেকটা পিঠা ফুলকো হবে আর নরম পাতলা হয়ে ফুলে উঠবে। আর আমি কয়েকটা পিঠাই তৈরি করব সকালের নাস্তার জন্য। সকালের নাস্তা যদিও বা আমি করি না, আজকে মনে হলো যে কারেন্ট নেই, তো তেলের পিঠাটাই তৈরি করে খাওয়া যাক। তো দেখেন আমার পিঠাগুলো কিন্তু প্রত্যেকটা পিঠা ফুলকো হয়ে ফুলে উঠেছে। এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পিঠাগুলো সফট নরম থাকবে। একটু ভেঙে শেয়ার করছি ভিতর থেকে কতটা নরম হয়েছে, আশা করি দেখেই বুঝতে পারছেন। আর দরার সাথে সাথেই দেখছেন কতটা পাতলা হয়েছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল।